সুবহানাকা ফাকিনা আযাবান নার। অনর্থক কোন জিনিস তুমি আল্লাহ বানাও নাই, অনর্থক জিনিস বানানো থেকে তুমি আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার কন। সুবহানাক, আল্লাহ অনর্থক জিনিস বানানো থেকে তুমি পবিত্র। এই জন্যই নবী বলেন সুবহানাল্লাহ, জিকির বেশি কর, সুবহানাল্লাহ জোরে কন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার বান্দা জপতে থাকো। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ নির্দোষ, আল্লাহ নির্দোষ। তুমি যখন বারবার বলতে থাকবে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ নির্দোষ, আমার আল্লাহ বলে বান্দা তুই যদি ঘোষণা দাও আমি আল্লাহ নির্দোষ, তাহলেও আমি আল্লাহ নির্দোষ। আর তুই যদি আমাকে নির্দোষ ঘোষণা না দাও তাহলেও আমি আল্লাহ নির্দোষ। তবে লাভবান তুই হবি যদি আমাকে নির্দোষ ঘোষণা দাও। তুই যখন আমাকে বারবার নির্দোষ নির্দোষ পবিত্র পবিত্র বলতে থাকো, আমি আল্লাহ তখন তোর অন্তরের দিকে তাকায় দেখি তোর অন্তরটা গুনার দিয়া ময়লা, অন্তরটা তোর গুনার দ্বারা নাপাক হয়ে গেছে। আমি আল্লাহ তখন তোর অন্তরটা পাক বানায়া দে। ঐতিহাসিক ভান্ডারিয়া বন্দর 9 দিনব্যাপী 68তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরো জোরে হবে আল্লাহ। মুখটা বোঝাই হয়ে যাবে। আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ। মোহাব্বত দিয়ে একটা ডাক দেন তো, আল্লাহু আকবার। হ্যাঁ, বেজার হয়েছে কে? আমরা কাকে বেজার করব? খুশি করব কাকে? সবাই রাজি আছি তো? কারা কারা রাজি জোহার তুলে দেখেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে কান। সূরাতুন নিসা, ভূমিকায় যাব না, সময় কম। 5 এবং 6 নম্বর আয়াতে কারিমা আমাকে দেওয়া হয়েছে। বিসমিল্লাহ। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। ওয়ালা তুতুস সুফাহা, তোমরা নির্বোধের হাতে দিও না, আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, আল্লাযী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যা আল্লাহ তাআলা করেছেন তোমাদের জন্য উপজীবিকা। অরযুকুহুম ফিহা, তোমরা তাদেরকে খাওয়াও। অকসুহুম, এবং তা থেকে তোমরা তাদেরকে পড়াও। ওকুলু লাহুম,
আর তোমরা বলো তাদের সাথে কওলাম মারুফা, ন্যায় সংগত কথা। ওয়াবতালুল ইয়াতামা, পরীক্ষা করো তুমি এতিমগণকে, হাত্তা ইদা বালাগুন নিকাহ, বিবাহে উপযুক্ত হওয়া পর্যন্ত। ফাইন আনাস্তুম মিনহুম রুশদা, অতবার যদি তোমরা দেখতে পাও তাদের মধ্যে বিচারের জ্ঞান, বুদ্ধিশুদ্ধিওয়ালা, ফাদফাউ, তোমরা অর্পণ করে দাও ইলাইহিম, তাদের কাছে, আমওয়ালাহুম, তাদের মাল। ওয়ালা তাকুলুহা, আর তোমরা খেয়ে ফেলো না, ইসরাফান, অপব্যয় করিও না, অবিদারণ, এবং তাড়াহুড়ো করিয়া তোমরা খেয়ে ফেলো না, আইয়াকবারু, যে তারা বড় হয়ে যাচ্ছে। ওয়ামান কানা গনিয়ান ফালইয়াস্তাফিফ, আর যে ব্যক্তি হয় ধনবান, ফালইয়াস্তাফিফ, সে যেন বিরত থাকে। ওয়ামান কানা গনিয়ান, ওয়ামান কানা ফাকিরন, আর যে ব্যক্তি ফকির হয়, অভাবী হয়, ফালইয়াকুল বিল মারুফ, সে যেন ভক্ষণ করে ন্যায়সঙ্গতভাবে। ফাইদা দাফাতুম, আর যখন তোমরা অর্পণ করবে ইলাইহিম, তাদের নিকট, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ফাশহিদু, তোমরা সাক্ষী রাখো, আলাইহিম, তাদের উপরে। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর আল্লাহ তাআলা হিসাব গ্রহণে যথেষ্ট। আল্লাহু আকবার কোন। পূর্বেকার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এতিমদের মাল, এতিমদের সম্পদ তাদেরকে দিয়ে দাও। আরও বলেছেন যে স্ত্রীদের দিনমোহর তাদেরকে দিয়ে দাও। আর আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন যে তোমাদের ভিতরে যারা অবুঝ, এতিমদের ভিতরে যারা অবুঝ, নির্বোধ, তাদেরকে অর্থ সম্পদ দিও না। তাই পূর্বের আয়াতে বলছে এতিমদেরকে দাও, আর 5 নম্বর আয়াতে বলছে এতিমদেরকে অর্থ সম্পদ দিও না। কখন? যদি তারা অবুঝ হয়। কি হয়? অবুঝ হয়। কেন দিও না? দিবা না এই কারণে যে অর্থ সম্পদ এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। আলহামদুলিল্লাহ খান। অর্থ সম্পদ ছাড়া দুনিয়াতে কিছু চলে? জোরে কান, কিছুই চলে না। জীবনযাত্রা একেবারে ব্যর্থ। অর্থ আছে, সব ঠিক আছে, ঠিক কিনা কন? এই যে মিরাজুল ইসলাম ভাই, চিনি না আমি ওনাকে, আমি তো আরও 2 বার আসছি। আজকে এই ভান্ডারিয়ার ওই বাসস্ট্যান্ড থেকেই শুরু একটা ঝাঁকঝমক। আমি এখানে এসে ড্রাইভারকে জিজ্ঞাসা করে গত বছর এখানে আসছিলাম নাকি, মানে এবছর যে রূপ দেশে আমার আমলে দেখি নাই। এর আগে হয়েছে কিনা জানি না। আর আগে হয়েছে? আল্লাহ তাআলা মিরাজুল ইসলাম ভাইকে কবুল করে নেন। খুশি হন না আপনারা? তো আমিনের আওয়াজ ছোট কেন? আল্লাহ তাআলা মিরাজুল ইসলাম ভাইকে কবুল করে নেন। এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, আলহামদুলিল্লাহ। অর্থের প্রয়োজন হয়েছে কিনা? পানির ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ কন। অর্থ ছাড়া জীবনযাত্রা ব্যর্থ, চলে না। চলে? চলে না। তো আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যে অর্থ সম্পদ এটা আমি আল্লাহর বড় এক নিয়ামত। নির্বোধ অবুঝকে এটা দিও না, ওরা সংরক্ষণ করতে পারবে না, হেফাজত করতে পারবে না। দায়িত্বহীনা স্ত্রী হাতে এই অর্থ সম্পদ দিও না, ওরা কদর করতে পারবে না। কথা কয় না? তাফসিরে মাফাতিহুল গায়ব, এই তাফসিরের 9 নম্বর খণ্ডে তাফসিরুল মাফাতিহুল গায়ব, এটা তাফসিরে কাবিরের আসল নাম, অরিজিনাল নাম। তাফসিরে কাবিরের আসল নাম তাফসিরে মাফাতিহুল গায়ব। এই তাফসিরকে তাফসিরে রাজি বলা হয় কেন? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন
আবার এই তাফসিরকে তাফসিরে কাবিরও বলা হয়। তাফসির জগতের ভিতরে সবচেয়ে বড় তাফসির। আল্লাহু আকবার, জোরে কন। এই তাফসিরে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহ তাআলা যে পূর্বেকার আয়াতে বলেছেন যে এতিমদের সম্পদ তার হাতে সুপর্দ করে দাও আর মহিলাদের দেনমোহর তাদের হাতে দিয়ে দাও, এটা তখনকার নির্দেশ ছিল যখন ওই এতিম সন্তান বালেগ এবং বুদ্ধিশুদ্ধিওয়ালা এবং তার সম্পদ সংরক্ষণ হেফাজত করতে পারবে, তখনকার জন্য এই আয়াত ছিল যে তোমরা এতিমদের সম্পদ তাদের কাছে পৌঁছে দাও। আর যদি এতিম যদি সম্পদ সংরক্ষণ করতে না পারে, তাদের যদি বুদ্ধিশুদ্ধি না হয়, আকলমান জ্ঞানী না হয়, তাহলে তাদের হাতে অর্থ সম্পদ দেওয়া যাবে না। কারণ কদর বুঝবে না, হেফাজত করতে পারবে না, নষ্ট করে ফেলবে। এই আয়াতে আল্লাহ তাআলা অভিভাবকদের উদ্দেশ্য করে বলেছেন যে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে অর্থ সম্পদ তুলে দেওয়া যাবে না। যদিও এই আয়াতে এতিমের কথা বলেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতে এই আয়াতে যে এতিমদের কথা বলা হয়েছে, এরা বলে না শুধু এতিমদের কথাই নয়, বরং এই আয়াতে যে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে এটা সবার জন্য করা হয়েছে। সমস্ত অভিভাবকদের, সমস্ত মানুষের অপ্রাপ্ত সন্তান এবং দায়িত্বহীন স্ত্রীদের ব্যাপারেই বলা হয়েছে যে তাদের কাছে অর্থ সম্পদ তোমরা অর্পণ করিও না, সংরক্ষণ করতে পারবে না, নষ্ট করে ফেলবে। তুমি দিয়া শেষকালে তুমি বসে বসে আফসোস করবা, আফসোস করা ছাড়া আর তোমার কিছু থাকবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে প্রাপ্তবয়স্ক এতিমদের মাল তাদের হাতে তুলে দাও, আর যে স্ত্রী দায়িত্ব নিয়ে অর্থ সম্পদ সংরক্ষণ করতে পারবে তার হাতে তুলে দাও। তবে জীবদ্দশায় সন্তানদের কাছে অর্থ সম্পদ তুলে না দেওয়াটাই ভালো। কথা কয় না? আরো জোরে। বর্তমান জমানা তো খুব ভালো এক জমানা না? সন্তান মা বাবাকে পিটায় না। কথা কয় না? আপনাদের ভান্ডারিয়ে মনে হয় এই ধরনের কোনো আচরণ নাই। সন্তান মাকে পিটায়, বাবাকে পিটায় আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্পদ সন্তানদেরকে স্নেহ করিয়া অপ্রাপ্ত বয়স্কেও ছেলেদেরকে দিয়ে দিও না। বিবির প্রেমে পড়িয়া অর্থ সম্পদ তাদের হাতে দিও না, কারণ তুমি অভিভাবক, তাদের ভরণ পোষণ দেওয়া তোমার উপরে ফরজ। কথা কয় না? তাদের সব কিছু আঞ্জাম দেওয়াটা তোমার উপরে ফরজ। তুমি যদি তাদের নামে লিখে দিয়া নিঃস্ব হয়ে যাও, ফরজ তো আদায় করতেই পারবা না। বরং আল্লাহ না করুক যদি সন্তান উল্টাইয়া যায় আর তুমি অসুস্থ হইয়া পড়ো, চিকিৎসা না করেই কবরে যাইতে পারো। কথা কয় না? এরকম হয় না? হয় না? হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। আমারই এক মুসল্লি, নাম তো বলবো না, গীবাত হয়ে যাবে, হজে যাওয়ার সময় বলে, হুজুর যে যা পাবে আমি মরলেও তো পাবে, তো সবার নামে লেখা দিয়ে দিই। কয়েকটা মেয়ে, একটা মাত্র ছেলে। আমি বারবার বলেছি না, জীবদ্দশায় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক, কথা কয় না, মালিক কে? যে ওখানে কর্তা থাকে সে। তো আপনি মরার পরে ওসিয়ত করে যাবেন যে শরীয়তে যেভাবে বন্টন করেছে সেভাবেই নিবা, এটা আপনি বলে যাবেন, দায়িত্ব খালাস।
এরা যেমন চায় তা করুক। মাইক ও মানুষ, আচ্ছা তো কথা শুনে নাই। মূর্খ বুজুর্গ, কোন বুজুর্গ? আরো জোরে কান। মূর্খ বুজুর্গ সব সম্পদ লিখে দিছে, 3 তলা একটা বিল্ডিং ছেলেকে লিখে দিছে, ওই বিল্ডিংয়ের ভিতরেই সবাই থাকে। তো হজ করে আসার পরই ছেলে উল্টে গেছে, নাউজুবিল্লাহ কান। রাত একদিন 2টার সময় শুনি চিল্লা ফাল্লার আওয়াজ, কিরে কি হইল? তো বাহিরে আনছি, দেখি যে না, বাবা আর সন্তানে চিল্লা চিল্লি, এখানে যাওয়াটা ঠিক হইব না। সকালবেলা ফজর নামাজ পড়িয়া আমার ফা জোড়াই দিয়া কান্দিয়ে দিস। কি হয়েছে হাজি সাহেব, কান্দেন কেন? হুজুর আপনার কথাই ঠিক ছিল। রাত 2টা বাজে তর্ক বিতর্ক কইরা আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়েছে, নাউজুবিল্লাহ কান। এই জন্য আল্লাহ তাআলা বলে আলিমুল গায়ব কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। গায়েবের মালিক কে? গায়েবের মালিক আমার আল্লাহ। আল্লাহ তো ভালো করে জানেন আমার বান্দারা এমন এমনও হতে পারে, সন্তানের কাছে যদি জীবদ্দশায় সব অর্পণ করে দেয় তাহলে বৃদ্ধা অবস্থায় দুঃখে কষ্টে পড়তে পারে। এজন্য বিধান, যতদিন তুমি জিন্দা আছো, জীবিত থাকলে তোমার সন্তানদেরকে তোমরা অর্থ সম্পদ দিয়ে দিবা না। যদিও তোমাকে পিড়াপিড়ি করে অর্থ সম্পদ লিখে দেওয়ার জন্য, তাদের হাতে দেওয়ার জন্য, আমার আল্লাহ শিখে দেয়, বান্দা তুমি বুঝে বলো, ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। সুন্দর ভাষা দিয়া, নরম ভাষা দিয়া, যুক্তিসঙ্গত কথা দিয়া তাদেরকে বুঝিয়ে দাও, বাবা এই সম্পদ তো আমি কবরে নিয়ে যাব না। কথা কয় না? এই সম্পদ আমি কবর নিয়ে যাব না, আজ হোক কাল হোক এই সম্পদের মালিক তো তোমরাই হইবা। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা শিখিয়ে দেয়, আল্লাহর বিধান মানি না, এজন্য হোঁচট খাই চলার পথে। কথা হয় না? আল্লাহর বিধান যদি পুঙ্খানুভাবে মানতাম, চলার পথে আমরা হোঁচট খাইতাম না। কথা কন ঠিক কিনা? আগাই বসেন, একটু চাপে চেপে বসেন, পিছনে ভাইদেরকে বসতে দেন, আসেন একটু একটু চাপ দেন এদিকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, এতিম যদি অপ্রাপ্তবয়স্ক হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের উক্তি যে শুধু এতিম নয়, অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে, এমনকি তোমার বিবিকেও তুমি অর্থ সম্পদ অর্পণ করবা না। যতদিন তুমি জিন্দা আছো তোমার হাতের ভিতরে রাখবা, কারণ তুমি এই পরিবারের অভিভাবক, পরিবারের ভরণ পোষণ তোমার উপরে ফরজ। মৃত্যু পর্যন্ত স্ত্রী, মৃত্যু পর্যন্ত স্ত্রী ভরণ পোষণ দেওয়া স্বামীর উপরে। কথা কয় না? ফরজ আদায় করি তোমরা, এই স্ত্রীকে দিনের লাইনে চালানো এটাও আমার উপরে ফরজ। এই স্ত্রীর ভরণ পোষণ হালাল ভাবে দেওয়া এটাও আমার উপরে ফরজ। কথা কয় না? এই স্ত্রীকে সাজাই গুছাইয়া রাস্তায় রাস্তায় ঘুরানো এটাও। আল্লাহ আল্লাহ আছে না নাই? ভরণ পোষণ দেওয়া ফরজ, এটা জানি। হালাল ভাবে ভরণ পোষণ দেওয়া ফরজ, এটা জানি না। স্ত্রীকে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী পর্দায় রাখা ফরজ, এটা জানি না। কথা কয় না? এই জন্যই তো ডানে বামে, ডান হাতে বাম হাতে যেভাবে পাই সেভাবেই ধরি। কথা কয় না? আর এই জন্য কথা কয় না, শান্তি আনার কাজ আমরা করি নাই, এজন্য ঘরের ভিতরে শান্তি আসে না। শান্তির সব সরঞ্জাম আছে কিন্তু শান্তি নাই। শান্তি কিসের ভিতরে? ইসলামের ভিতরে, শরিয়াত মানার ভিতরেই হলো শান্তি। আল্লাহু আকবার, জোরে কান।
তাহলে এতিমদের মাল প্রাপ্তবয়স্ক হইলে এতিমদের কাছে পৌঁছেই দিতে হবে। প্রাপ্তবয়স্ক কখন আমরা বুঝবো? আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলবান, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। ওয়াবতালুল ইয়াতামা, তোমরা এতিমদেরকে পরীক্ষা করতে থাকো। কাদেরকে? তোমার ভাই দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, ভাতিজারা আছে, এই ভাতিরা যদি অল্প বয়স্ক হয় তাদের কি তোমরা পরীক্ষা করতে থাকো। ওয়াবতালুল ইয়াতামা, কোরআনে কারীমের ভিতরে 23 জায়গায় এতিমের কথা এসেছে। এতিম শব্দটা কত জায়গায় এসেছে? আরো জোরে কোন। 23 জায়গায় এতিমের কথা এসেছে। এর ভিতরে 14 জায়গায় ইয়াতামা শব্দ ব্যবহার করা হয়েছে। বহু বচন, এতিমের বহু বচন ইয়াতামা। 14 জায়গায় ইয়াতামা শব্দ ব্যবহার করা হয়েছে। 8 জায়গায় এতিম শব্দ ব্যবহার করা হয়েছে। কত হইল? 22। আর 1 জায়গায় ব্যবহার করা হয়েছে দ্বিবচন। কোরআনে কারিমের এই কোরআনে কারিমের ভিতরে মোট কত জায়গায় এতিমের কথা আসছে? আরো জোরে। 23 জায়গায় আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতালুল ইয়াতামা, এতিমদেরকে পরীক্ষা করো। কিভাবে পরীক্ষা করবা? যে তাদের কিছু মাল তাদের কাছে দিয়ে দাও। বলো এটার দায়িত্ব তোমাকে দিলাম, তুমি এটা যথার্থ পরিচালনা করো, এটা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো। যদি দেখেন ব্যবসায় সে লাভবান হয়েছে, যদি দেখেন যথার্থভাবে সে এই মাল ব্যবহার করতে পেরেছে, তাহলে বুঝবেন সে কি হয়েছে? বালেগ হয়ে গেছে। কি হয়েছে? হাত্তা ইযা বালাগুন নিকাহ, বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তাদেরকে পরীক্ষা করতে থাকো। কোন পর্যন্ত? বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত। বিবাহের উপযুক্ত কয় বছরে হয়? কথা কয় না, অনেকে কয়ে ফেলাইছে 18 বছরে। ওই সরকারে বলছে যে 18 বছর পর্যন্ত শিশু। কথা কয় না। এখন এই 17 বছরের ছেলেটা স্কুলে একটা মেয়ে নিয়ে যদি ভাগ্য জায়গাতে, তো শিশু আর কোনো বিচার আচার নাই। কথা কয় না। আরো জোরে। জিনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। 18 বছর পর্যন্ত শিশু বইলা জিনা ব্যভিচারকে কি করা হয়েছে? কথা কয় না। আর বিবাহকে কঠিন করা হয়েছে। জিনা সহজ, বিবাহ জিনা সহজ, বিবাহ কঠিন। দেখেন না, বৈধভাবে বিবাহ করেছে, পিঞ্জিরের ভিতরে ঢুকিয়ে রাখছে বাঘ। আছে না নাই? কষ্ট পাননি আবার কেউ? আর ভাঙ্গানি লাগবো না, দরকার নেই। বৈধভাবে বিবাহ করেছে। এ আমার আগের বক্তা বলেছে, কয়টা রাখতে পারবো? একসাথে কয়টা রাখতে পারবো? 4টে রাখতে পারতো। ওনার 2টা না হইল, তাও তো বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? এখন তারে পিঞ্জিরায় ঢোকানো হয়েছে। সে ধর্ষক। নাউজুবিল্লাহ, মনে চায় না কইতে? আরো জোরে কান। আঠারো বছর বয়স পর্যন্ত শিশু রেখা জেনা ব্যভিচারকে সহজ করা হয়েছে, আর বিবাহকে আরো জোরে কান কঠিন করা হয়েছে। তাহলে বালেগ হওয়া পর্যন্ত তাদেরকে পরীক্ষা করতে থাকো। তো বালেগ কখন বুঝবা? বালেগ হওয়ার কিছু চিহ্ন আছে, আলামত আছে, নিদর্শন আছে। এহতেলাম হওয়া, এ মোজ গজানো, দাড়ি গজানো, আরো ইত্যাদি, এরকম কিছু চিহ্ন নিদর্শন আছে না নাই? এগুলা দেখলে মনে করবা কি হয়েছে? আরো জোরে কান, বালেগ হয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর কিছু মানুষ তো আছে এর মোষ বুড়ো হইলেও হয় না, নাই? কিছু মানুষ আছে এ বুড়ো হয়েছে, 50 বছর হয়ে গেছে, কিন্তু তার দাড়ি নাই। আছে না নাই? মাশাআল্লাহ, এখন তো শতকরা 80টাই পাওয়া যায়।
এইগুলা না, এইগুলো তো তিক্রিম ভাই জনমের শাসা শাসে আছে না নাই? আবার কে আমি আশেকে রসুল আছে না নাই? আশেকে শয় আপনারা বলছেন, আমি না। আশেকে আপনারা বলছেন আল্লাহ। এখন যদি কারো দাড়ি ওঠে না, মোষ ওঠে না, বালেগ হয়েছে, কিভাবে বুঝবেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন 15 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করবা, 15 বছর বয়স হইলে তাকে বালেগ ধরবা। কি ধরবা? কত বছর বয়স? আরো জোরে। 15 বছর বয়স হইলে তাকে কি ধরা হবে? বালেগ ধরা হবে। এখন 15 বছর বয়সে যদি বালেগ হয় তাহলে আর যদি তোমরা দেখো তাদের মধ্যে বিচারের জ্ঞান পয়দা হয়েছে, হিতাহিত জ্ঞান পয়দা হয়েছে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাহলে তোমরা তাদের সম্পদ তাদের কাছে অর্পণ করিয়া দাও। বুঝে আসছে? কয় বছর বয়সে? 15 বছর বয়সে এতিম যেই সন্তান থাকবে, এতিম কাকে বলা হয়? এতিম কাকে বলা হয়? যার বাবা নাই। কখন? বালেগ হওয়ার আগে যার বাবা দুনিয়া হতে বিদায় তাকে এতিম বলা হয়। বালেগ হওয়ার পরে যার বাবা দুনিয়া হতে বিদায় হয় তাকে এতিম বলা কথা কয় না, যাবে না। এতিমের দুইটা কোয়ালিটি আছে। একটা হলো বাবাকে দেখছে, বালেগ হওয়ার আগে মারা গেছে। আরেকটা হলো বাবাকে দেখে নাই, দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া হতে বিদায়। এটা হলো হাই কোয়ালিটির এতিম। কোন কোয়ালিটি? এই এতিম হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। তাহলে যদি বয়স কত হয়? এতিম সন্তানের বয়স যদি 15 বছর হয় তাহলে তার কাছে অর্থ সম্পদ পৌঁছে দিবা যদি তার বুদ্ধি শুদ্ধি হয়। কিন্তু এমন সন্তান আছে যেই সন্তানের দাড়ি-মোছ সবই আছে, বাহ্যিকভাবে দেখা যায় যে সে বালেগ হয়ে গেছে, কিন্তু বুদ্ধি শুদ্ধি তার ভিতরে নাই। তাহলে কি করবা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন তাহলে তার কাছে অর্থ সম্পদ সুপর্দ করবা না, আরো 10 বছর অপেক্ষা করবা, 25 বছর পর্যন্ত। কয় বছর? 25 বছর পর্যন্ত অর্থ সম্পদ তোমার কাছে থাকবে, তুমি তাদেরকে লালন পালন করবা। 25 বছর পরেও দেখো তার বুদ্ধি শুদ্ধি এখনো হয় নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন বুদ্ধি হোক আর না হোক 25 বছর বয়স হয়ে গেছে, তার অর্থ সম্পদ তুমি তার কাছে পৌঁছিয়ে দাও। আমরা তো দেই না, দেই আরো জোরে কান, দেই না। ভাই মরে গেছে গা, খুশি হয়, আছে না নাই? আরো জোরে। বাতিদারকে সান্ত্বনা দিয়ে রাখে, বাবা বড় হইলে সব পাবে, কিন্তু তলে তলে সব ভোগ করে, আছে না নাই? আরো জোরে। এতিমদের সাথে খারাপ আচরণ করা এটা মুসলমানের কাজ নয়। কার কাজ? কার কাজ? বেঈমানের কাজ, টাটকা বেঈমানের কাজ। কার কাজ? সূরা মাউন একটা সূরার নাম আছে, সূরা মাউন। এই সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা 2 ধরনের মানুষের গুণ বর্ণনা করেছেন। এক হলো বেঈমানের গুণ, আর এক হলো মুনাফিকের গুণ। এক হলো আর এক হলো বেঈমানের গুণ। আল্লাহ তাআলা 3টা আয়াতে বর্ণনা করেছেন, 4টা আয়াতের ভিতরে মুনাফিকের গুণ বর্ণনা করেছেন। বেঈমানের গুণের ভিতরে বেঈমানের একটা গুণ হলো বেঈমান এতিমদের সম্পদকে আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ, জোরে কান। বেঈমান
এতিমদের সম্পদ আত্মসাৎ করে মুসলমান দাবি করিয়া তোমার ভিতরে যদি এই গুণ থাকে তাহলে তুমি কার দলের? তাকায় না, কার দলের? ডানের না বামের? কষ্ট পাননি আপনারা? আল্লাহ আকবার। আবু জাহেল খুব জ্ঞানী মানুষ ছিল। কে? আবুল হেকাম, হে বুদ্ধির বাবা। আমরা তো কই কি আবু জাহেল মূর্খের বাবা। এ মূর্খের বাবা না, জ্ঞানের বাবা। আবু জাহেলের একটা কৌশল ছিল, সমাজে যদি দেখতো যে একজন অর্থ সম্পদওয়ালা আছে কিন্তু তার সন্তানেরা ছোট, ওখানে গিয়ে বলতো, আরে তুমি তো বুড়ো হয়ে গেছো, প্রায় মুমূর্ষু অবস্থা, কখন জানি মইরা যাও, তোমার জন্য আমার বড় মায়া লাগে। কি লাগে? মায়া লাগে। তুমি যদি মইরা যাও এত অর্থ সম্পদ কে ভোগ করবে? তোমার সন্তানকে কি দেখবে? আর এই অর্থ সম্পদ কে খাবে? সন্তান তো, সে তো নাবালেগ, সে তো এই অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না। তো তোমার জন্য আমার অনেক কি লাগে। একটা কাজ করতে পারো ভাই, লোক সমাজে তুমি একটা ঘোষণা দিয়ে দাও, আমার ইন্তেকালের পর আমার স্থাবর অস্থাবর সব সম্পদের দায়িত্ব আমি আবু জাহেলকে দিলাম, আমার সন্তানদের দায়িত্ব আমি আবু জাহেলকে দিলাম। আমার মতো বেকুব মার্কা যারা আছে তারা মনে করে ঠিকই তো, ভালো কথাই তো, এই নেতার দায়িত্বে যদি আমার সন্তান দেই, সম্পদ দেই, সম্পদও হেফাজত, সন্তানও। তো সন্তান এবং সম্পদ আবু জাহেলের কাছে দিয়ে দেয় সবাইকে সাক্ষী রেখা। ও আল্লাহর বান্দা, যখন দুনিয়া হতে বিদায় হয়ে যায়, সম্পদ আবু জাহেল ভোগ করতে থাকে। এভাবে একটা সন্তান বালেগ হয়ে গেছে, এখন নিজের ভিতরে বুদ্ধি শুদ্ধি আছে। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। যখন দেখো সন্তানের ভিতরে বুদ্ধি শুদ্ধি আছে, তখন সন্তানদের সম্পদ তাদের হাতে তুইলা দাও। কার কথা? আল্লাহ তাআলার কথা। সন্তান এখন বুঝতে পেরেছে যে আমার সম্পদ আমি এখন হেফাজত করতে পারবো। গিয়া বলে, ও সরদার, এখন আমাদের সম্পদ আমাদের কাছে বুঝাইয়া দেন, আমাদের সম্পদ এখন আমরাই রক্ষণাবেক্ষণ করতে পারবো। আবু জাহেল সম্পদ দিবে তো দূরের কথা, সন্তানকে ঘাড় ধাক্কা দিয়া আবু জাহেল তার বাড়ি থেকে বের করে দেয়। জোরে কন্যা। রাস্তার পাশে বৈশা বৈশা সন্তান কান্দে। দিনের নবী রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়া যাচ্ছে, দেখে সন্তান বসে বসে কান্দে। কিরে বাবা, কেন তুমি কাঁদতেছ? সন্তান তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার ইন্তিকালের আগে আমার বাবা আমাদের সব অর্থ সম্পদ এবং আমাদের দায়িত্ব আবু জাহেলের কাছে অর্পণ করে দিয়েছে। বাবা দুনিয়া হতে বিদায়, আজকে আমরা অর্থ সম্পদ পরিচালনা করার উপযুক্ত হয়ে গেছি। সম্পদ আনতে গেলাম, সম্পদ তো আমাকে দিলই না, বরং ঘাড় ধাক্কা দিয়া আমাকে তার বাড়ি থেকে বের করে দিছে। রহমাতুল লিল আলামিন তো এতিম। কোন এতিম বলেছিলাম? মাশাআল্লাহ, এটা আমার ভাষা। হাই কোয়ালিটির এতিম। কেমন এতিম? দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা দুনিয়া হতে বিদায়। এতিমদের দুঃখ দুর্দশা আমার নবী ভালো করে বোঝে, কথা কন ঠিক কিনা? যার বাবা নাই সে জানে বাবার কত দাম। বাবা ডাকের ভিতরে যে কত মধু, কত মায়া, এটা আমরা আমাদের যাদের বাবা আছে তারা বুঝবো না, যাদের বাবা নাই তারা বুঝতে পারে, ঠিক কিনা কান? রহমাতুল লিল আলামিন, খানার কোনো অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, কিন্তু একটা শুধু অভাব, বাবা নাই, বাবা নাই। নবী
দৌড়াদৌড়ি করে না, ছুটাছুটি করে না, চুপচাপ থাকে আর ভাবতে থাকে, কিরে সবার ঘরেই তো পুরুষ আছে, আবার ঘরে কেন পুরুষ নাই? সবাই তো আব্বু আব্বু বইলা ডাকে, আমি তো আব্বু আব্বু বইলা ডাকতে পারি না। বন্ধুরা আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চল খেলার মাঠে চল। আমার নবী বলে, বন্ধুরা আমি খেলার মাঠে যাব না। না, তোমাকে যাইতে হবে খেলার মাঠে, তোমাকে না দেখলে আমাদের ভালো লাগে না। আল্লাহু আকবার, জোরে কান। রহমাতুল লিল আলামিন খেলার মাঠে হাজির হয়ে গেছে। সব বন্ধুরা মাঠে দৌড়ায়, ছুটাছুটি করতেছে, খেলাধুলা করতেছে, কিন্তু আমার নবী খেলাধুলা করেন না। একবার আসমানের দিকে তাকায়, আর একবার গাছপালার দিকে তাকায়। আরে এত বড় বিশাল আসমান, একটা তো খুঁটি নাই, কোনো রশিও নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আয-যামিন খুশকি রুয়ানদ গিয়া আসমারা বেসতু দরদ নিগা। আল্লাহু আকবার কান। এত বড় আসমান, কয়টা আসমান? 7টা আসমান। আল্লাহ তাআলা বলে, স্তরে স্তরে আমি আল্লাহ আসমান বানাইছি। প্রথম আসমানটা জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, যত মোটা রাস্তা, প্রথম আসমানটা এত বড় মোটা। আল্লাহু আকবার কন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান মধ্যবর্তী আবার বড় একটা বিশাল ফায়কা জায়গা, 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানটাও এত বড় মোটা। সুবহানাল্লাহ কর। এমন 1 নয় 2 নয় 7টা আসমান আমার আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এই আসমানের ভিতরে একটা খুঁটিও নাই। আমার নবী বৈশা বৈশা ভাবতেছেন, এত বড় বিশাল আসমান যেই আল্লাহ বানাইলো, ওই আল্লাহ না জানি কত শক্তিশালী। আল্লাহু আকবার। আবার গাছের দিকে তাকায়, এক একটা গাছ এক এক রকম, এক একটা গাছের পাতা এক এক রকম, এক একটা গাছের ফুল ফল এক এক রকম, একটার সাথে একটার মিল নাই। ওই গাছের দিকে তাকায়, ফুলের দিকে তাকায়, ফলের দিকে তাকায়, আর মনে মনে ভাবে, আহ এত রং বিরঙ্গের ফুল জি আল্লাহ বানাইলো, ওই আল্লাহ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। হর রং মে তু, হর বো মে তু, হর যা মে তু, হর দাম, হর রং মে তু, হর বো মে তু, হর যা মে তু, হর দাম, দেখতা হো जिधर चाहता हो आपके रहम करम, देखता हो जिधर चाहता हो आपके रहम करम, तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जानिया मैं तेरे पहचान यही है, बस जानिया मैं तेरे पहचान यही है, एक चश्मे ज़दन का फैलज़ा शायद नबाशी, शायद के निगाहे कुनदगाह नबाशी। এরে ভাই, আল্লাহ ওয়ালারা গাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পায়, আসমানের দিকে তাকাইলে আল্লাহ ওয়ালারা আল্লাহ তাআলার পরিচয় পায়। কতক্ষণ ঠিক কিনা? তুমি আমি তো কিছুই বুঝতে পারি না। আল্লাহ ওয়ালারা যেদিকে তাকায় সেদিকে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পায়। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কন। ওরে মুসলমান ইমানদার, এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমান, হাত পা জড়ো করিয়া গুটাই একেবারে ছোট হইয়া ঘুমায়। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করে, ও শায়েখ আমার, কেন আপনি হাত পা গুটাইয়া ছোট হইয়া আপনি ঘুমান জানতে চাই? রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহর প্রশ্ন শুনিয়া এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলি, রশিদ
এমন একটা প্রশ্ন করেছো জব দিত তো অন্তরটা কাইফা ওঠে। আল্লাহু আকবার। এরে রশিদ, আমি যখন ঘুমের ঘরে যাই, যেই দিকে আমি পা লম্বা করতে যাই ওই দিকে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখতে, এই আল্লাহর নূরের তাজাল্লি দেখিয়া ইচ্ছা করিয়া পা আমি লম্বা করতে পারি না। এই জন্য আমি পা ঘুটাইয়া ঘুটাইয়া ঘুমাই। সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। কান तो दिल में तू आता है सो मुझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। दिनेर नबी यतीमेर कदर जानेन, कारण दिनेर नबी तो यतीम। সব সন্তানেরা মাথার ভিতরে মাটির ভিতরে ময়দানে খেলতেছে, আমার নবী খেলাধুলা করে না। গাছ নিয়ে গবেষণা করে, আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। সুবহানাল্লাহ। বল আর চিৎকার দিয়া বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। অনর্থক কোন জিনিস তুমি আল্লাহ বানাও নাই, অনর্থক জিনিস বানানো থেকে তুমি আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার। গান সুবহানাক। আল্লাহ অনর্থক জিনিস বানানো থেকে তুমি পবিত্র। এই জন্যই নবী বলেন সুবহানাল্লাহ, জিকির বেশি কর। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার বান্দা জপতে থাকো। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ নির্দোষ, আল্লাহ নির্দোষ। তুমি যখন বারবার বলতে থাকবে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ নির্দোষ, আমার আল্লাহ বলে বান্দা তুই যদি ঘোষণা দাও আমি আল্লাহ নির্দোষ, তাহলেও আমি আল্লাহ নির্দোষ। আর তুই যদি আমাকে নির্দোষ ঘোষণা না দাও তাহলেও আমি আল্লাহ নির্দোষ। তবে লাভবান তুই হবি যদি আমাকে নির্দোষ ঘোষণা দাও। তুই যখন আমাকে বারবার নির্দোষ নির্দোষ পবিত্র পবিত্র বলতে থাকো, আমি আল্লাহ তখন তোর অন্তরের দিকে তাকাইয়া দেখি তোর অন্তরটা গুনার দিয়া ময়লা, অন্তরটা তোর গুনার দ্বারা নাপাক হয়ে গেছে। আমি আল্লাহ তখন তোর অন্তরটা পাক বানায়া দে। নবী আমার গাছের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, আর আল্লাহর শুকর আদায় করে এত সুন্দর করে বানাইলা। একদিন যায়, দুই দিন যায়, সূর্য যখন পশ্চিম আকাশে চইলা যায়, যখন অন্ধকার ছড়াইয়া পড়ে তখন আমার নবী দেখেন কতগুলো পুরুষ মানুষ আসিয়া আমার নবী দেখেন বন্ধুদেরকে কোলে তুলে নিয়ে যায়, গালের ভিতরে চুমো খায়, শরীরের ভিতরে ময়লা লেগে গেছে, ময়লা ঝাড়াইয়া ফালাইয়া দেয়। আল্লাহু আকবার কর। কিন্তু আমার নবীকে কেউ কুলি নেয় না, আমার নবীকে কেউ চুমু খায় না। একদিন যায়, দুই দিন যায়, তৃতীয় দিন বন্ধুকে ডাক দিলে বন্ধু আয়। বিকাল বেলা খেলাধুলা করতে মাঠে হাজির হয়ে যায়। তোমরা খেলাধুলা করো, আমি খেলাধুলা করি না। সূর্য যখন পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায় দেখি কতগুলো মানুষ আইসা তোমাদেরকে কোলে তুলে নেয়, তোমাদের গালের ভিতরে চুমু খায়। আমাকে কেউ কোলেও নেয় না, আমার গালে কেউ চুমু দেয় না। বন্ধুরা জানতে চায় যারা তোমাদেরকে কুলি নেয় তারা তোমাদের কি হয়? একটা যুবক মুখটা মলিন করে বলে, রে মুহাম্মদ, ওরা তো আমাদের বাবা হয়, তোমার বাবা দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। যখন শুনছি আমার বাবা দুনিয়ায় নাই, আব্বা আব্বা বলি আমার নবী কান্না আরম্ভ করলেন। এমন কান্না
সব বন্ধুরা মিলে আমার নবীকে বুঝাই, কিন্তু আমার নবীর কান্না বন্ধ হয় না। একটা বন্ধু দৌড় দিয়া বাড়িতে হাজির, মা আমেনা খেলার মাঠে গিয়ে দেখো তোমার সন্তান এমন চিৎকার দিয়া করুণ সুরে কান্দে, কান্না আমরা বন্ধ করতে পারি না। মা আমেনা আউলাকে সার পাগল বেশ একটা দৌড় দিয়ে খেলার মাঠে হাজির। আমার নবীকে বুকের সাথে জড়ায়ে দইরা বলে, মুহাম্মদ বল, কে তোকে মেরেছে, কে তোকে গালি দিয়েছে? আমার নবী বলে, মা কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে গালিও দেয় না। আজ 3 দিন পর্যন্ত খেলার মাঠে হাজির হয়ে যায়। সব বন্ধুরা খেলাধুলা করে, আমি খেলাধুলা করি না। আজকে 2 দিন পর্যন্ত দেখতেছি সূর্য যখন পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়, কতগুলো মানুষ আইসা আমার বন্ধুদেরকে কোলে নাই, কেউ আমাকে কোলে নেয় না। 2টা দিন সহ্য করেছি মা, আজকে আর সহ্য করতে পারি নাই। এক বন্ধুকে ডাইকা বললাম, বন্ধু যারা তোমাকে কোলে নাই কি হয়? বন্ধু চোখের পানি ছেড়ে দিয়া মুখটা মলিন করে বলে, মুহাম্মদ যে আমাকে কোলে নেয় সে আমার বাবা হয়, তোমার বাবা দুনিয়ায় না। ও মা বলো আমার বাবা কোথায়? আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতায় এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? আল্লাহু আকবার কর। নবী আমার এতিম, এতিমের দুঃখ দুর্দশা আমার নবী বুঝেন। তাই আল্লাহর নবী সন্তানটার হাতটা ধরিয়া বলে, চল সন্তান আবু জাহেলের কাছে চল। আবু জাহেলের কাছে গিয়া তোমার সম্পদ আমি আইনা দেব। আল্লাহু আকবার কর। নবী আমার আবু জাহেলের কাছে হাজির। চোরায় শোনে না ধর্মের, চোরায় শোনে না ধর্মের কাহিনী। আমার নবী আবু জাহেলের কাছে গিয়া কোরআন হাদিস নিয়া আমার নবী আবু জাহেলকে বুঝাইতেছে, আবু জাহেল এতিমের সন্তান, এতিমের সম্পদ যদি তুমি আত্মসাৎ করো আল্লাহর আদালতে তোমার জবাবদিহি করতে হবে। সুন্দরভাবে নবী আমার বুঝায়, কিন্তু আবু জাহেল তো বুঝতে চায় না। আবু জাহেল নবীকে ধমক দিয়া বলে, মুহাম্মদ ফিরা যাও, ফিরা যাও। মইরা গেলে মাটির সাথে মিশা যাব। কিসের হাসর, কিসের আবার আদালত, কিসের আবার বিচার? যাও আমার কাছ থেকে, আমি সম্পদ দেব না। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর অন্তরের ভিতরে বুক ভরা ব্যথা। এক তো হইল আমি এত সুন্দর কইরা আবু জাহেলকে বুঝি না, আবু জাহেল বুঝলো না। আপনি কি যে বিচারে দিনকে মিথ্যা মনে করে? জোরে কর নাউজুবিল্লাহ।
আখিরাতকে মিথ্যা মনে করা এই স্বভাব কার? আরো জোরে কন। এই স্বভাব হইলে আবু জাহেলের। যার আখিরাতের পূর্ণাঙ্গ বিশ্বাস নাই, সেও কার দলের? আরো জোরে। আখিরাতকে অস্বীকার করা এটা হলো আবু জাহেলের কাজ, বেঈমানের কাজ। বেঈমানদের আরেকটা গুণ আছে, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, কে ঘাড় ধাক্কা দেয়, এ স্বভাব কার? আরো জোরে কান। ওই যে ইয়াসিম সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এটা তো ওই বেঈমান আবু জাহেলের স্বভাব। এখন এই দুনিয়ার ভিতরে যে এতিমদেরকে ঠকায়, এতিমদের সম্পদ দেয় না, যে এতিমদের সাথে খারাপ আচরণ করে, তার স্বভাব আর আবু জাহেলের স্বভাব এক না ভিন্ন? আরো জোরে কান। আবু জাহেল যেই রাস্তায় যাবে, তার দুর্গত যা হবে, এই লোকের সেই দশা হবে, ঠিক কিনা কান? পরকালকে অস্বীকার কথা, এটা বেঈমানের স্বভাব। এতিমদেরকে ধাক্কা দেওয়া, এটাও কার স্বভাব? বেঈমানদের স্বভাব। 3 নম্বর আরেকটা স্বভাব আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন। বেঈমানদেরকে আরেকটা বেঈমানদের স্বভাব হলো, বেঈমানরা নিজে তো মিসকিন গরিবদেরকে খাওয়ায় না, কাউকে খাওয়াইতে উৎসাহ দেয় না। আছে না নাই? সমাজেও এমন কিছু মানুষ আছে যারা দোয়া দুরুদের বিপক্ষে কথা বলে, আছে না নাই? আরো জোরে কান। আরে বাড়া, কিসের মাদ্রাসায় এতিম ছাত্রদেরকে ডাকবি, কিসের হুজুরকে ডাকবি, কিসের ইমাম সাহেবকে? তুই দোয়া করতেছ না, খাওয়ানো কি দরকার? নাউজুবিল্লাহ কান। আরো জোরে। শুধু মুমিনকে নয়, একটা বেঈমানকে খাওয়ানো এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ জোরে কর। বেঈমান এও তো 18,000 মাখলুকাতের ভিতরে উত্তম একটা মাখলুক, কথা কয় না? মানুষ সে ইমানদার হোক আর বেঈমান হোক, সম্মানিত। সুবহানাল্লাহ কর। তবে ইমানদার যারা, তারা খুব দামি মানুষ, আর বেঈমান যারা, এরা চার পেওয়া জানোয়ারের স্বভাবের মতো, কথা কয় না? আরো জোরে কান। তাহলে বেঈমানদেরকে ঠকানো, বেঈমানদেরকে ঘাড় ধাক্কা দেওয়া, বেঈমানদের সাথে খারাপ আচরণ করা, এটা মুমিনের কাজ না, কার কাজ? জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কান। আল্লাহ আমাদের এই সমস্ত স্বভাব অন্তর থেকে দূর করে দেন। আরো জোরে কান, আল্লাহু আকবার। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। তো নবীজির কাছে কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেছে। এই উম্মে জামিল সব জায়গায় ঘোষণা করে দিছে যে মুহাম্মাদের কাছে, নাউজুবিল্লাহ কন, যেই শয়তানটা আসতো না, এখন আর ওইটা আসে না। নাউজুবিল্লাহ জোরে কন। মুহাম্মাদের আল্লাহ পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। এ পর্যন্ত আল্লাহ তাআলা বলিয়া বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও পয়গম্বর, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? পাইছে কি পাই নাই? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। ফাআওয়া, এরপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ কান। আশ্রয় কে দিয়েছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি তো উত্তম চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের মতো চরিত্র আর কারো হতে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আপনি খুলুকে আযীমের অধিকারী। তবে
শরিয়াত সম্পর্কে আপনি একেবারে বেখবর, শরিয়াত সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। ফাহাদা, আমি আল্লাহ আপনাকে রাস্তা দেখাইছি, আপনি আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছি। আল্লাহু আকবার কোন। দুই নিয়ামত দিলাম, এক হইল আমি আল্লাহ আশ্রয় দিলাম, দুই নম্বরে হলো আমি আল্লাহ শরিয়াতের জ্ঞান আপনাকে দিলাম। কি পরিমাণ জ্ঞান আমি আপনাকে দিয়েছি। আমার নবী বলেন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত সব ইলম আমি আল্লাহ আপনাকে দান করেছি। আওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবী, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। সুবহানাল্লাহ জোরে কোন। কিভাবে ধনী বানাইলাম সব তো আর বলা যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের মাধ্যমে আমার আল্লাহ নবীকে ধনী বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য নাস্তিক মার্কা বেঈমানেরা বলে, নাস্তিক মার্কার নামদারি কিছু মুসলমানরা বলে মুসলমানদের নবী ছিল লোভী। জোরে কর নাউজুবিল্লাহ। কেন লোভী বলে? বলে সম্পদ খাদিজার দেখিয়া এত লোভ পেয়েছে, নিজের বয়সের চেয়েও 15 বছর বয়স বেশি। 40 বছরের বুড়িকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের জন্য পাগল হইয়া বিবাহ করেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? আরো জোরে কর। নবীজি তো বিবাহের জন্য রাজি ছিল না, প্রস্তাবও দেয় নাই। নবীজিকে আল্লাহ তাআলা এত কলা কৌশল হিকমত দান করেছিলেন। খাদিজা চাকরি করতেছেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এক ব্যবসায়ী বাম্পার লাভ। আল্লাহু আকবার জোরে কর। খাদিজার একজন গোলাম ছিল, যেই গোলামকে খাদিজার চক্ষু বলা হইতো। গোলাম ঈসা বলে, আরে মানিব, মুহাম্মাদের এত জ্ঞান, এত বুঝ, এত সুন্দর হিসাব, ব্যবসা করলে কখনো আর লস হওয়ার সম্ভাবনা নাই। জোরে কান সুবহানাল্লাহ। নবীর চরিত্র দেখা, নবীর হিকমত আর নবীর দেখা হযরতে খাদিজা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কান। খাদিজার বান্ধবী আয়েশা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো তো নবী হন নাই, তো আপনি কি বিবাহ করবেন? বলে কিসের বিবাহ? আমার তো কিছুই নাই। আল্লাহু আকবার কোন। বলে এমন যদি হয় বিবাহের সমস্ত খরচ যাকে বিবাহ করবেন সে বহন করবে, তাহলে কেমন হয়? ভালো হয়, তবে আমি এই প্রস্তাবে সরাসরি রাজি না। যেহেতু আমার কি আছে? আমার কি আছে? অভিভাবক আছে, আমার চাচার কাছে যাও। যাই হোক, লম্বা চূড়া ঘটনা। আবু তালেবের কাছে চলে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রাণের স্বামী আমার, আমার স্থাবর অস্থাবর সব সম্পদ আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কাউকে যদি দান করে বা হাদিয়ে দেয়, তাহলে এটার মালিক যে দান করে সে আর কখনো করতে পারে? যাকে দান করে সে মালিক হয়ে যায়। কথাগণ ঠিক কিনা? তারে নবী কি অর্থ সম্পদের লোভী ছিল? যারে কর। এজন্য আল্লাহ তাআলা বলেন আইলান ফাগনা, আপনি ছিলেন ওয়াবাবি, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছেন। সুবহানাল্লাহ কোন। এক নম্বরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি, এক নিয়ামত। দুই নম্বরে আমি আল্লাহ আপনাকে ইলম দান করেছি। তিন নম্বরে হলো আমি আপনাকে অর্থ সম্পদ দান করেছি। তিনটা নিয়ামত আমি আপনাকে দান করেছি। তিনটা নিয়ামতের শুকর আদায় করার জন্য আপনি বাকি তিনটা কাজ করবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার কর। এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, রূঢ় ব্যবহার এতিমের সাথে করবেন না। এতিমের সাথে আপনি ভালো আচরণ করবেন। এক সাহাবী আয়েশা বলে, ওগো পয়গম্বর, আমার অন্তরটা বড় শক্ত, কিভাবে অন্তরটা নরম করা যায়? আমার নবী বলে, 3টা ট্যাবলেট দিব, আজীবন খাইতে হবে, আজীবন তোমার অন্তরটা নরম থাকবে। সুবহানাল্লাহ কোন। কোন ট্যাবলেট? বলে স্কয়ার কোম্পানির খাইতে হইব। কয়টা ট্যাবলেট খাইবেন নি আপনারা? টাকা লাগবে না, কিনা লাগবে না,
আমার নবী বলে সাহাবী শোনো, ইরহামিল ইয়াতীম, এতিমের উপরে দয়া করো, এতিমকে ভালোবাসো। 1 নম্বর ঔষধ। 2 নম্বর ঔষধ হলো ওয়ামসা রাসাহু, তার মাথার উপরে হাত রাখো, তাহলে তোমারও অন্তরের ভিতরে দয়া আসবে। আল্লাহু আকবার কোন। এই যে হাতটা রাখলা, হাতের ভিতরে যতগুলো চুল আছে ওই চুল পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামার ভিতরে দান করে দিবে। কয় ট্যাবলেট হইল? 3 নম্বর ওয়াতইমুহু মিন তুআমিক, তোমার খাবার থেকে এতিমকে খাওয়াও, তোমার খাবার প্লেটে এতিমকে বসাইয়া দাও। 3টা ট্যাবলেট যদি তুমি আজীবন খাইতে পারো, আজীবন তোমার অন্তরে মায়া মোহাব্বত থাকবে, অন্তর নরম থাকবে। খাবো তো 3 ঔষধ ইনশাআল্লাহ। আরো জোরে। আমি আল্লাহ তোমাকে কয়টা নিয়ামত দিয়েছি? 3টা নিয়ামত দিয়েছি। এখন তুমি 3টা কাজ করবা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এতিমের সাথে রূঢ় ব্যবহার করবা না, খারাপ আচরণ করবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে তোমার কাছে সাইলকারী হয়, তোমার কাছে কিছু চায়, তাকে তুমি ধমক দিবা না। সাইলকে, ভিক্ষুককে ধমক দেওয়ার ক্ষমতা তোমার নাই। তার কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না, ঠিক কিনা কন? আছে না এমন মানুষ, দোকানে একটু বেচা কিনা ভালো হইতেছে, আইসা বলে ভাই আমাকে কিছু দান, এই সরো এখন পরে আসো, কথা কয় না। আপনাদের এদিকে নাই তো? আছে। গুনাহের কাজ করলেন, আল্লাহর কথা আপনি অমান্য করলেন। আল্লাহ বলেছেন ধমক দেওয়া যাবে না, বুঝের মাধ্যমে বলো ভাই এখন তো একটু ব্যস্ত আছি, একটু পরে আসেন ভাই। এই আপনি হাসি মুখে যদি এটা বলতে পারেন, আপনি 100 টাকা দিলে যেই পরিমাণ খুশি হতো এর থেকে কয়েক গুণ সে খুশি বেশি হবে। সুবহানাল্লাহ করে কর। বাহিরে গিয়ে আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ কর। 3 নিয়ামত আপনাকে দিয়েছি, 3 নিয়ামত শুকর আপনি 3টা আদায় করেন। এতিমের সাথে ভালো আচরণ করেন, এতে আর সাইলকে কখনো ধমক দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যত নিয়ামত আমি আপনাকে দান করেছি এগুলা মানুষের সামনে প্রকাশ করে দেন। সুবহানাল্লাহ জোরে কর। অতএব এতিমের সাথে খারাপ আচরণ করা, ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আন ইয়াকবারু, এতিমের সম্পদ তোমরা তাড়াহুড়া কইয়া অপব্যয় করিয়া খাইও না, যে ওরা তো বড় হয়ে যাইতেছে, বুঝদার হইলে তো আমার কাছ থেকে করায় কোনটা আদায় করবে। এমন সমাজে হয় কি হয় না? আরো জোরে কান। বাতিজা তো বুঝদার হয়ে যাইতেছে, বালেগ হয়ে যাইতেছে, যদি বুঝদার হয়ে যায় আমার কাছ থেকে করায় কোনটা আদায় করবে। এখন ওখান দিয়ে 2 কোনটা বিক্রি করে, ওখান দিয়ে 1 কাটা বিক্রি করে, আসে না নাই? ভালো ভালো জমিগুলা বিক্রি করে তোদের কিছু খাওয়াইছি, কথা খায় না, তোদের কিন্তু খাওয়াইছি, আমি খাইছি নি, আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ বলে খবরদার এমন করবা না, তাড়াহুড়া কইরা অর্থ সম্পদ অপব্যবহার করবা না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমরা আজকে এই নির্দেশগুলো অমান্য করি, এই জন্যই আমাদের উপরে গজব আসে। তালের মতো একটা শিল পরে, দেখেন নাই ওই যে গাজীপুরে একটা গ্রামের ভিতরে একটা ঘর নাই, সব ঝাঁচরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কান। এগুলো গজব। রোগে রোগে আমাদের অপরাধ, রোগে রোগে আমাদের গুনাহ ঢুকে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? আমার টাইম শেষ, মনোযোগ দিয়ে দেবেন। ওয়ামান কানা গনিয়ান ফালিয়াস্তাআফিফ, এতিমদের যে অভিভাবক হবে সে যদি ধনবান হয় তার এতিমদের সম্পদ সে ভক্ষণ করবে না। ওয়ামান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, আর যদি এতিমের পৃষ্ঠপোষক অভাবী হয় তাই ন্যায়সঙ্গতভাবে সেখান থেকে কিছু খাইব। কোন নিয়মে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়মে, তার তরিকায়। সুবহানাল্লাহ কাল। ওমর রাদিয়াল্লাহু তাআলার আর তরিকা ছিল, আমি যখন ক্ষমতা পাইলাম, বাইতুল মালের দায়িত্ব আমার হাতে আসলো, আমি এই বাইতুল মাল থেকে ওই পরিমাণ নিব যেই পরিমাণ না নিলেই নয়। আল্লাহ যদি আমাকে আবার দেন
তাহলে এইগুলো আমি আবার ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে কর। আসেনি আমাদের কাছে এই চরিত্র? নাই। فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا فإذا دفعتم إليهم أموالهم, যখন তোমরা অর্পণ করবা তাদের কাছে তাদের মাল, ফাশহিদু আলাইহিম, দুই চারজন সাক্ষী রাখো। কি লেখো? একটু কাগজে লেখালেখিও করো, দুই চারজন সাক্ষীও রাখো আর কাগজে লেখালেখিও করো, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব গ্রহণের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। দুনিয়ায় 9-6 সবাইকে বুঝেই দেওয়া যাবে, বাতিজা তোর অমুক অসুখ, অমুক দিন এই সমস্যা ওই সমস্যা, এখান থেকে 1 ঘন্টা বিক্রি করছি, ওখান থেকে 1 কাটা বিক্রি, ওরে হিসাব দিতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আল্লাহর কাছে এই 9-6 হিসাব চলবে। হিসাব গ্রহণে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। এই বুঝ, এই চিন্তাধারা যদি আমাদের ভিতর থাকে যে হিসাব করায় গন্ডা কার কাছে দিতে হবে, তাহলে কখনো এই 9-6 আমরা করতে পারি না। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই মোনাজাত হবে। আশপাশে যে ভাইরা আছেন, আসেন মোনাজাত দেন। আমি গত বছরও বলেছিলাম, ওয়াজ নসিহত তাফসীর, এতে শয়তান বেজার হয় না। শয়তান বেজার, দেখছেন আমার বিরোধিতা করে কেমন? আমি কেউ হয় না, হেরাকা হয়। ওয়াজ নসিহত তাফসীর, এতে শয়তান বেজার হয় না। কেন হয় না? কোরআন হাদিস দিয়ে হুজুর এতক্ষণ তোরে বুঝাইছে, বুঝলে বোঝ, না বুঝলে না বোঝ, বুঝলে বোঝ, না বুঝলে না বোঝ, আমল করলে কর, না করলে না কর। খবরদার আখিরি মোনাজাত দিবি না। আখিরি মোনাজাতের আগে সারা জীবনের সব গুনাহের উপরে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি যদি ছেইরা দিতে পারো, আল্লাহ তাআলা তো 80 বছরের গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। মোনাজাতে শয়তান বেজার, কথা কয় না? আবার একটা দলও আছে মোনাজাতের বিরুদ্ধে, আছে না নাই? আরো জোরে কান। আর ডানের না বামের? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে কান। সবাই দৃশ্য করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অন্তরটা নরম করে ইস্তেগফার করবেন, আর ইস্তেগফারের সময় নিজের অতীতের গুনাহের দিকে তাকাইবেন। কত গোপনে চিপা চাপায় কত অন্যায় অপরাধ করছি, কেউ জানে না। কে জানে? কে জানে? আল্লাহ জানে। ওই গুনার দিকে তাকাইয়া মুখে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া, এটার নাম ইস্তেগফার? এটার নাম তওবা না। তওবা হলো অতীতের সব গুনার উপরে লজ্জিত শর্মেন্দা হইয়া এরপরে বলা, আল্লাহ জীবনে আর করব না, এখন থেকে ছাইরা দিলাম, ভবিষ্যতে কখনো করব না। এটার নাম কি? এটার নাম কি? মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম কি না? তওবা না। তওবা হলো অতীতের গুনাহের উপরে লজ্জিত আর শর্মিন্দা হওয়া, আর এখন থেকেই গুনাহ ছাইরা দেওয়া, আর ভবিষ্যতের জন্য অঙ্গীকার করা যে আর জীবনে ওই গুনাহ করব না। এই কথাগুলো স্মরণ করে আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। সকলে জবানটা নাড়ায়া মা বাবার রুহের মাগফিরাতের জন্য আওয়াজ দিয়া পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বতা हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम आपका बना हमको खुदाया बुजुर्गी नफ्स के ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही घर के दरिया गुनाह तुम्हें दानी व खुद हस्ती गवाहम गुनाहे बे अदद बार बुशताम हजारा बार तौबा शिकस्ताम মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ আমরা কতিপয় নাদান নাগাস্তা গুনাম সারা জীবন গুনাহ করেছি গুনাহের বোঝা মাথায় দিয়া তোমার শাহী দরবারে হাত তুলিছি আল্লাহ দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষু দুয়ারে দুয়ারে যায় এক দুয়ারে না পাইলে অন্য দুয়ারে চলে যায় আমরা তো তোমার দুয়ারের ভিক্ষু তোমার দুয়ার ছাড়া আর আমাদের কোনো দুয়ার নাই গুনাহগার বনিয়া যদি রহমতের দুয়ার থেকে তারাইয়া দাও বলো কার দরবারে আমরা গাজা গাইব আল্লাহ তোমার দুয়ার ছাড়া আর আমাদের কোনো দুয়ার নাই আল্লাহ সকলের দরজা হাতে ফিরিয়া সকলের দরজা হাতে ফিরিয়া তোমার রোজাই রইলাম পরিয়া তোমার রোজাই রইলাম পরিয়া তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দার উপায় কি হবে
বলো তোমার বান্দা যাবে কার ধারে গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি গুনার বোঝা মাথায় দিয়ে কাঁদতেছি মাফ করো আল্লাহ এলাহি এ জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহগারে কাটাইলাম জিন্দেগি গুনাহগারে কাটাইলাম জিন্দেগি আমার দয়ার বাউলারে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমায় পাইবার উসিলাতে ঘুরি আমি দেশ বিদেশে জান্নাতের বাগানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা আয় আল্লাহ মেহেরবানি করিয়া মাফ করে দাও আল্লাহ মজলিসের ভিতরে আমি গুনাহগার নাফরমান আমার মতো গুনাহগার কেউ নাই কতগুলো আলেম ওলামা নিয়ে আল্লাহ তোমার আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলিস যারা হাত দুখানা তোমার পছন্দনীয় হয় তারা হাতের উসিলা আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ গুনাহ করতে করতে 3.5 হাত দেহ কানা না পাক বানিয়ে ফেলেছি আল্লাহ হাতের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়ে হাত না পাক পায়ের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া পা না পাক চোখ কান নাকের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া চোখ কান নাক না পাক আয় আল্লাহ যেই জবানটা দিয়া কথা বলি জবানের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া জবানটা না পাক আয় আল্লাহ তোমার নাম তো আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক ওই পাক নামের উসিলায় আমাদের 3.5 হাত নাপাক দেহখানাকেও পাক বানিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ মজলিসের দিকে তাকায় দেখো কার মা নাই বাবা নাই চিরবিদায় নিয়ে অনেক আগে আম বাগানে বাঁশ বাগানে কলা বাগানে রাস্তার পাশে পুকুরে পারে শুয়ে রয়েছে আল্লাহ ওই মৃত্যু মা কবর থেকে তোর আব্দুল জানায়ের সন্তান
সির মাহফিলে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। এ বাবা, দুনিয়া থাকতে আমি তোকে ছাড়া কিছুই বুঝতাম না রে বাবা। এ বাবা, আমি যখন তোকে গর্ভে ধারণ করলাম, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, তুই তো আমার পেটের ভিতর লাথি মারো, ঘষি মারো, আমি মা সহ্য করতে পারি না। গভীর রাত সমস্ত মায়েরা ঘুমে বিপদ। এ বাবা, তোকে আমি গর্ভে ধারণ করিয়া আমি মাও ঘুমে বিপদ। হঠাৎ তুই গভীর রাতে আমার কলিজায় এমন জোরে আঘাত দিয়েছ